জয় জগন্নাথ বন্ধুরা, শুভ রথযাত্রা। এতক্ষণ পরে প্রায় 2 ঘন্টার চেষ্টাতে আমি অন্তত একটা জায়গা পেলাম যে ঠিকঠাক দাঁড়িয়ে শ্যুট করব বলে। পুরো মিলিটারি ফোর্স, ওড়িশা পুলিশ, তাদের এত ভীষণ তৎপরতা যাতে কোনো দর্শনার্থীর কোনোরূপ অসুবিধা না হয়, সেই জন্য আজকে রথের দিনে নিশ্ছিদ্র প্রহরা দিয়ে তারা সবাইকে সাবধানের সঙ্গে রথ দেখার সুযোগ করে দিচ্ছেন। তো এর মধ্যে আমি আপাতত অনেক কষ্ট করে একজন স্যার আমাকে সাহায্য করায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। প্রচণ্ড জল ছাড়ছে, অত্যন্ত গরম, জলের ফোয়ারা দিচ্ছে সবাইকে, জলের ফোয়ারা দিয়ে দর্শনার্থী এবং ভক্তদেরকে ঠান্ডা করছেন। জগন্নাথদেব রথে ওঠার এখনও অনেক দেরি আছে। এর মধ্যে লক্ষাধিক ভক্ত, প্রায় 5 থেকে 7 লাখ ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তোমরা সাথে থাকো, আজকের এই রথের পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে দিয়ে দেবো। মিলিটারি ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স, ওড়িশা পুলিশ সবাই কিন্তু তৎপর হয়ে আছে আজকের এই রথে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা রেডি হয়ে আছেন, অ্যাম্বুলেন্স রেডি হয়ে আছে, স্ট্রেচারও রেডি হয়ে আছে। কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে পড়ে, যদি স্বেচ্ছাসেবক ভাইদের চোখে পড়ে, সঙ্গে সঙ্গে তারা নিয়ে আসছেন, তাদেরকে সেবা করছেন, সেবা শুশ্রূষা দিয়ে সেই ভক্তকে সুস্থ করে তুলে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এবং প্রতি মুহূর্তে এই গরমের মধ্যে জলের ধারা প্রতি মুহূর্তে কিন্তু বর্ষণ করছে ভক্তদের উপরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে রথের শুভেচ্ছা রইল। আর আমার জেট ট্র্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রথের দিন আমি রয়েছি পুরী ধামে। এই শুভ রথের সূচনা আর একটু পরেই শুরু হবে। আমি সেই সকাল 7টা থেকেই এসছি, কিন্তু রথের কাছে আসতে পেরেছি প্রায় 2 ঘন্টা পরে। শ্রী জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথ আমার পিছন দিকে দাঁড়িয়ে আছে। শ্রী জগন্নাথ রথে উঠবেন 12টার সময়, এমনই জানা গেছে। তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো পুরীধাম থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। জয় জগন্নাথ। বন্ধুরা, এখন সুভদ্রা দেবী বেরোচ্ছেন। আমি এখন সিংহদুয়ারের কাছে আছি।
রথে উঠবেন এই মুহূর্তে শ্রী জগন্নাথ দেব রথে উঠবেন প্রচন্ড ভিড়ের মধ্যে শ্রী জগন্নাথ এগিয়ে আসছেন সেই ফুটেজ তোমাদের দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে তোমরা এখন দেখছো গেটটা খুলবে আমরা বলরাম সুভদ্রা রথে উঠে গেছেন এখন শ্রী জগন্নাথ দেব আসছেন আর কিছুক্ষণ পরেই রথে উঠে যাবেন শ্রী জগন্নাথ দেব সবশেষে রথে উঠছেন শ্রী জগন্নাথ দেব
জয় জগন্নাথ। বন্ধুরা, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম আমি। সেই অসুস্থতার মধ্যে, ভিড়ের মধ্যে দিয়ে কী করে আমি বাইরে আসব বুঝতে পারছিলাম না। তো স্বয়ং শ্রী জগন্নাথ আমাকে পথ দেখিয়ে এখানে এনেছেন। আমি যেখানে এখন আশ্রয় নিয়েছি, আমার মাথার উপরে রয়েছেন শ্রী বলরাম। আমার মাথার উপরে শ্রী বলরাম আছেন বলে আমি আজ আশ্রয়টা পেয়েছি। শ্রী জগন্নাথ রথে ওঠার পর মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারবো না, যে কোনো মুহূর্তে আমি সেন্সলেস হয়ে যেতে পারি। তো সেই জন্য সেই মুহূর্তে ওই ভিড় ত্যাগ করে আমাকে আসতে হয়েছিল, কিন্তু ঠিক করে পাচ্ছিলাম না ভিড়ের মধ্যে থেকে কী করে আমি বাইরে যাব। তো আমি এখন আশ্রয় পেয়েছি, শ্রী জগন্নাথ আমাকে পাঠিয়েছে শ্রী বলরামের রথের নিচে। ভারতবর্ষের মধ্যে এত ভিড় আমি কখনো দেখিনি, আমার লাইফে প্রথমবার শ্রী জগন্নাথ দেবের এই রথ দর্শন করতে এসে এত ভিড় আমি দেখলাম। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। শ্রী জগন্নাথ দেবের রথ এভাবে দেখা পরম সৌভাগ্যের ব্যাপার। তোমরা সাথে থাকো। রথের উপরে এখন চলছে জগন্নাথ দেবের সাজানোর কাজ। জগন্নাথ দেব একা নন, বলরাম সুভদ্রাকেও সাজানো হচ্ছে। মন্দির থেকে একে একে আনা হচ্ছে তাদের সাজ পোশাক, এই সমস্ত কিছু পরিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। এখন চলছে সেই কাজটুকু। যে মহারাজ এখানে আসেন তিনি 4টেতে আসবেন। 4টেতে আসার পরে রথ এখান থেকে রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়ি যাওয়ার সময় দাদার রথ মানে বলভদ্রের রথ সবার আগে যায়, মাঝখানে যায় বোন সুভদ্রার রথ এবং সবার শেষে থাকে শ্রী জগন্নাথ দেবের রথ। ভক্তদের মূল আকর্ষণ এই জগন্নাথ দেবের রথকে নিয়েই। তাই দুখানা রথ বেরিয়ে গেলেও এখনও সেই একই জনসমুদ্র। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও তোমরা যারা দেখছো, তোমরা অবশ্যই একটা লাইক করো। জগন্নাথ দেব অবশ্যই তোমাদের কৃপা করবেন। আর এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। কারণ তোমার একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের আরেকটি দারুণ ভিডিও বানানোর জন্য। আজ এই পর্যন্ত। জয় জগন্নাথ।